আমি জানো প্রথমবার রানাঘাট স্টেশনে এলাম, প্রথমবার আমি রানাঘাটে এলাম। হাই বন্ধুরা, কেমন আছো? আমি শুক্লা, উত্তর চব্বিশ পরগনা থেকে। ঘুম থেকে উঠে গেছি সেই ভোর 5টায়, জানো তো। আর একটু বেরোবোর জন্য আজকে মেয়েকে নিয়ে, তো রাত্রেবেলা টেনশনে আরও ঘুম হয় না, আরও সকাল সকাল উঠে যায়। তো মেয়েকেও সঙ্গে সঙ্গে ডেকে তুললাম, তো তাড়াতাড়ি করে ওকে চুল টুল বেঁধে ব্রাশ করতে পাঠালাম। আর সকালের আশেপাশে না সারলে মানে আগে ওটাই আমার করতে হবে, ওটা করে তারপরে আমি রান্নাঘরে যাব। একদম ঘরের কাজ না গুছিয়ে গেলে তখন এই কাজটা আর হয় না। মাঝে মাঝে ভাবি মেয়েটা কবে বড় হবে, ঘরের কাজগুলো করবে, আমি একটু বাইরের কাজগুলো করব। আবার ভাবি থাক, মেয়েটা আস্তে আস্তে বড় হোক, মেয়ে বড় হলেই তো ভয়, তাই না? টেনশন হয়। তার জন্য হাজার কষ্ট হলেও নিজে নিজে করি, ও সময় সাপেক্ষে একটু মনে করি আর কি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ যেদিন ভোরবেলা উঠি কাজ করি সকাল সকাল, সেদিন একটু ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। আর ঘুম থেকে উঠে আগে উঠোন আর ঘরটা ঝাড় দেওয়ার পরে একদম হালকা হয়ে যায়, মনে হয় অনেক বড় কাজ হয়ে গেছে, জানো তো। আর তোমাদের কি বলবো, কদিন ধরে শুয়োপোকাতে যা জ্বালিয়েছে, এখন শুয়োপোকাগুলো মরেছে। বাপরে বাপ, আমার একটা গাছ রাখেনি, সব খেয়ে একদম সঙ্গ করে দিয়েছে। আর এদিকে আমি দেখো 12 কেজি গম ভাঙিয়ে নিয়ে আসছি, এক বালতি আটা আমি ভর্তি করে রেখে দিয়েছি, এই আটাটা আমার অনেক দিন চলে যাবে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে একটু আদর করলাম, কারণ বললাম একটু পড়তে বসো, আমি চা করে দিচ্ছি, খেয়ে তারপরে আবার আমাদের বেরোতে হবে। এদিকে আমি বাসনগুলো ধুতে হবে। আজকে না বাসনগুলো কলের ঘাটে নেবো না, আজকে ঘরে বসে বাসনগুলো ধুবো, কারণ খুব ব্যস্ত থাকার যখন খুব ব্যস্ত থাকি তখন ঘরে বসে বাসনগুলো ধুয়ে নিই, কলের ঘাটে নিই না। একা হাতে পুরো সংসারটা সামলানো চারটেখানি ব্যাপার না, হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে, কোনটা দিয়ে কোনটা করি। আর এই গাছটা আজকে এত বড় একটা লাল জবা ফুল ফুটেছে, দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে, জানো তো। আর আজকে রান্না করব একদম সাদামাটা খাবার, কারণ যখন ব্যস্ত থাকি খুব অল্প টাইমে যে খাবারটা হয় সেটাই আমি করি। মুগ ডাল করব, আর সঙ্গে আলু ভাজা করব, আর পাঁপড় আছে, পাঁপড়টা ভেজে নেবো। আর আমরা একটু খাবারের সঙ্গে একটু পাস্তা নিয়ে যাব, কারণ পাস্তাটা ভাতের কাজ করে, অনেকটা পেট ভরে যায়। তার জন্যই দুমদাম করে বাইরের খাবার আমরা খাই না। আমি যখনই বাড়ির থেকে বাইরে যাই, যেহেতু বাচ্চা থাকে তো পাস্তাটা করে নিয়ে যাই। আগে আমি রাস্তাঘাটে চলতে পারতাম না, ভয় লাগতো, কিন্তু এখন একা একা সব দিকে কাজ করতে করতে এখন আমি একা চলতে শিখে গেছি। আর আমি সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এখন সব কিছু করতে পারি। ওই যে বলে না, সন্তানদের যখন বিপদ আসে তখন মাদের তখন কোনো ভয় থাকে না, তারা ঢাল হয়ে তাদের দিকে সব দিকে একা সামলাতে পারে, তবেই তো বলে দশভুজা, তাই না? তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, ছেলে আমাদের ট্রেনে তুলে দিতে গেছিলো। তো আমরা গোপালনগর থেকে ট্রেনে উঠে ঝমাঝম আমরা কাজ করে ডাক্তার দেখিয়ে আমরা আবার পরের ট্রেনে ফিরে এসেছি। তো ভালো লাগলে পাশে থেকো।